হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? তো আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আপনাদেরকে আজকে বক্রমের সালোয়ারে কীভাবে ডিজাইন করতে হয় সেটা আজকে দেখাবো। তো চলুন আমরা আগে সালোয়ার সেলাইতে চলে যাই। তো সেলাইয়ের এই যে আমি উপর দিয়ে 12 নিলাম, কাপড়টাকে উপর দিয়ে ধরে, আর যেহেতু চিকুন, অনেক চিকুন মানুষের, আর এভাবে যে 2 নিয়েছি এটা হলো রাবারের জন্য। তারপর থেকে আমি 14তে একটা দাগ কেটে নিই। সচরাচর 15 হয়, তো খাটো মানুষের জন্য 14 দিলেই ঠিক আছে। তারপরে আমি যে 35.5 একটা দাগ কেটেছি। তারপরে যে এখানে আমি 15 নিয়ে নিয়েছি, নিয়ে তারপরে এই জায়গার মাপটা অনেক সময় লাগে না, 16তেই হয়ে যায়। তো আমি এই জায়গাতে যেহেতু চিকুন মানুষ, তো কাপড়টা একটু কম নিয়েছি, এই জন্য 15 মাপ দিয়ে নিয়েছি। আর এইখান থেকে দেখুন আমি 7 নিয়েছি, আর 1 ইঞ্চি বাহিরে আরেকটা দাগ কেটে দিয়ে নিলাম। তো এখন আমি কেটে নিব দাগ অনুযায়ী। তো আমার কাটা শেষ, সালোয়ার কাটা শেষ। তো এখন আমি এটার জন্য বক্রম কেটে নিয়েছি। তো বক্রমটা আমি মেপে দেখাচ্ছি আপনাদের। বক্রমটা আমি 1.5 নিয়েছি, আর ওভাবে আমি 7 নিয়েছি, এই যে দেখুন। তো এখন আমি সেলাই করে দেখাবো। তো চলুন সালোয়ারটি সেলাই করতে চলে যাই। তো সালোয়ারের 2 পাশ আমি জোড়া লাগিয়ে নিয়েছি। এখন রাবারের গড়টা করে নিচ্ছি। আগে 2 পাশ কিন্তু আমি এক পাশ দিয়ে সেলাই করে লাগিয়ে নিয়েছি। তারপরে আমি রাবারের গড়টা করে নিচ্ছি। তো এই যে রাবারের গড়টা আমার করা শেষ। তো এখন আমি নিচে পার্টিশনে কাজ করব। আর সালোয়ার তো বেশি সেলাই করা লাগে না, সালোয়ার বানাইতে খুবই কম সময় লাগে। এখন এই যে আমি এভাবে ধরে, যেভাবে ঠিক এভাবে একটা আমি সেলাই করে নিব। দেখুন সেলাইটা আমি করে নিচ্ছি। তো এই যে এক পাশ আমার সেলাই করা শেষ। তো এটাকে আমি এখন দেখুন কিভাবে উঠিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু উল্টো সাইডে করছি এটা সম্পূর্ণ। আমার যে সালোয়ারের সেলাইয়ের উল্টো সাইডে কিন্তু এটা ধরতে হবে আপনার। বক্রমটা উল্টো সাইডে, সেলাইটা উল্টো সাইডে। তো উল্টিয়ে আমি এই যে সেলাই করে নিয়েছি। তো এখন কিন্তু আমি এই যে পাইপ দিয়ে আরেকটি সেলাই করে নিব। দেখুন তো আমি এখান দিয়ে আরেকটা সেলাই করে নিচ্ছি। আমি এখানে কিন্তু এই যে দুইটা সেলাই করছি, এই যে দেখুন দেখিয়ে দিলাম। এই যে আমি আরেকটা সেলাই করে নিচ্ছি, তাহলে কিন্তু সুন্দর লাগবে দেখতে বক্রমটা। এই যে দেখুন, এই যে তারপরে আমি এখন একটু পাতার ডিজাইন করে নিব মাঝখান দিয়ে। তো দেখুন একটা পাতার শেপ দিয়ে নিয়েছি। তো আরেকটা পাতার শেপ আমি এখন করে নিব আড়াআড়িভাবে। তো এই যে কি সুন্দর পাতা পাতা তৈরি হয়ে গেছে মাঝখানে মাঝখানে। আর আপনার যেভাবে ইচ্ছে সেভাবেই কিন্তু আপনি করতে পারেন, কোনো প্রবলেম নাই।
তো এখন হ্যাঁ আমি এক সাইডে ধরে ওপর থেকে কোমরের সাইডটাকে খালি রাবারে ইনসার্ট করার জায়গাটা রেখে আমি কিন্তু সেলাই করে নিচ্ছি। দেখুন সেলাই করে নিয়েছি। এখন আমি এই যে পাটিসটা আছে, পাটিসটাতে ধরে সেলাই করে একদম আমি আরেক পায়ের পাটিস পর্যন্ত চলে যাব সেলাই করে করে, তাইলে আমার সালোয়ার সেলাইটা শেষ হয়ে যাবে। আর পরে আমি আবার রাবার ইনসার্ট করে নিব। আর রাবার ইনসার্ট কীভাবে করে সেটার ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা দেখে নিতে পারেন। খুবই সহজভাবে আমি দেখিয়েছি। তো ভিউয়ার্স, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।